তো আমি গতকালকে এই আউটডোর ইউনিটটা খুলছিলাম। গতকালকে খুলে রেখে দিয়েছিলাম। কালকে আর আসলে গতকালকে সময় পাই নাই, আমার অন্য একটা হোটেলে যাওয়া লাগছে। ইমার্জেন্সি একটা এসির প্রবলেম ছিল বিধায় এই কাজটা করতে পারিনি। তো এখন আউটডোরটাকে নিচে নিয়ে আসছি। উপরে এখন প্রচুর রোদ, ছাদে কাজ করা যাবে না। তো এখন নিচে নিয়ে আসছি, এই ফ্লোরটা খালি আমরা এখানে বসে কাজ করবো। আর আগে আমরা কম্প্রেসার লাগানোর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি আপনারা নতুন কম্প্রেসার চেঞ্জ করেন, ভালো করে ফ্লাশিং করার চেষ্টা করবেন এবং ফ্লাশিং করে করে নেবেন। ফ্লাশিং করে নিলে কম্প্রেসার জন্য ভালো এবং খুব স্মুথ চলে, কোনো ঝামেলা থাকে না। তো এটা হচ্ছে নাইট্রোজেনের বোতল। তো নাইট্রোজেন দিয়ে ফ্লাশ করলে তো কোনো কথাই নেই। সবথেকে বেস্ট হচ্ছে নাইট্রোজেন দিয়ে ফ্লাশিং করা। আর ওটা 411 অথবা অনেকে 141B 141বিও বলে এটারে। আমরা ওইটা ব্যবহার করবো। আর এই যে কম্প্রেসার কম্প্রেসার হচ্ছে স্কুল কফলেন্দের কম্প্রেসার, সাথে টুল বক্স বিভিন্ন যাবতীয়। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফ্লাশিংয়ের কাজ শুরু করে দিছি। তো এখানে আসলে লাইটগুলো নষ্ট, উপরে লাইট এগুলো নষ্ট করে দিয়ে আমরা আলাদা করে বাল্ব লাগাই নিছি এখানে। তো ফার্স্ট আমরা আউটডোরটা ফ্লাশিং করতেছি। তো আমাদের যে ডিসচার্জ আছে, ডিসচার্জ লিকুইড লাইন যেটা, ওইখানে আমরা একটা 3L বাল্ব লাগাই নিছি। তো এখন আমরা এখানে এমনি এটা যাইতো না, তো এর নিচে বাল্ব আছে না, আমরা এখন এখানে R11 খাওয়ানোর পরে আমরা প্রেসার দেবো। আমরা নাইট্রোজেন দিয়ে প্রেসার দিলে এটা ফুল কন্ডেন্সার হয়ে তারপর আমাদের এই যে ডিসচার্জ যে লাইনে আছে আমাদের এখান দিয়ে, যে এখান দিয়ে বের হবে। আমরা এখন R11 খাওয়াবো, খাওয়ানোর পরে আমরা নাইট্রোজেন দিয়ে প্রেসার দেবো। এই যে R11 অলরেডি ডালা হইতে আছে। যত কাঁচরা ময়লা যা থাকবো এখন প্রেসার সাথে কিন্তু বেরিয়ে যাবে। এই যে ফ্লাশিং চলতেছে আমাদের, সব তেল এটা আজকে বাড়ামো কমামো। এটা নাইট্রোজেন খোলার সময় খুবই সাবধান, এটা খুব আস্তে ধীরে খুলতে হবে, বাড়াই দেবো। বেশি দূরে দিলে কিন্তু তেল ভরা, পুরা অয়েল জমে গেছে ফুল। আস্তে আস্তে সারি, হ্যাঁ, এখান থেকে আমি আস্তে আস্তে বাড়াবো প্রেশার। আমরা ঘড়ি লাগাই নিচ্ছি, প্রেশার বেশি বাড়বে না। আর এটা খোলার সময় খুবই সাবধান। তো আমরা R11 ডালার পরে নাইট্রোজেন দিয়ে যখন প্রেশার দিছি, আমাদের যত তেল জাতীয় অয়েল জাতীয় যা ছিল সব বেরিয়ে গেছে। তো এখন আমরা এই এসির যেহেতু 22 নম্বর গ্যাস, আমরা 22 নম্বর গ্যাস দিয়া হালকা একটু প্রেশার দিয়ে নেবো, হালকা একটু লিকুইড খাওয়াইয়া তারপরে কি করবো, আবার নাইট্রোজেন দিয়ে প্রেশার দেবো, যাতে আমাদের ভিতরে কোনো R11 না থাকে। যদি কোনো কারণবশত R11 থাকে তাহলে কিন্তু কম্প্রেসার জ্বলে যাবে, কম্প্রেসার ডাইরেক্ট জ্বলে যাবে। কম্প্রেসারের ভিতরে কোনো কারণবশত R11 প্রবেশ করানো যাবে না। তো এখন আমরা 22 নাম্বার দিয়ে আর একটু ফ্লাশিং করবো, যখন ফুল ওটার ডালতেছি লিকুইড, কারণ আমাদের এখানে গ্যাসের দাম সস্তা, আমাদের এটা দেওয়ার পরে তারপরে নাইট্রোজেন দিয়ে আরেকবার ফ্লাশিং করে দেবো।